আগের শাসক বলতো আমরা 235, ওরা তো 30, ওরা নেই। আজকের শাসক বলে আমাদের তো সব একই জিনিস হবে। অত্যাচারীরা কখনো টিকে থাকতে পারে না। মুঘল পাঠানরাও গেছে, ইংরেজরাও গেছে, অন্য যারা করছেন তাদেরও চলে যেতে হবে। এখন শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সম্মানের শুভেন্দু অধিকারী মহোদয়। মোমবাতি প্রজ্বলন করে এবং পুষ্প দিয়ে 2007 সালে ভূমি আন্দোলনে নিহতদের শহীদ পাত্র মহোদয় এবং সমবেত ভদ্রমন্ডলী, শহীদ পরিবারের সদস্যরা, আন্দোলনের সঙ্গে যুক্ত তৎকালীন নেতৃবৃন্দ এবং ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিগণ, গ্রামবাসী বৃন্দ। প্রথমত আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 18 তারিখ অবধি চলছে। স্বাভাবিকভাবে আমরা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় উচ্চস্বরে লাউড স্পিকার ব্যবহার থেকে বিরত থাকি। আমরা চাই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের বড় পরীক্ষায় ভবিষ্যৎ গড়ে তুলুক। দ্বিতীয়ত, আজকে দোল পূর্ণিমা। গোটা পৃথিবীর সনাতন হিন্দুরা আজকে দোল পূর্ণিমাতে রাধা মাধবের সেবা করছে। আজকে মহাপ্রভুর আবির্ভাব দিবস এবং আজকে হোলিও। স্বাভাবিকভাবে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত এই কর্মসূচি পালন করছি, কারণ আজকের দিনটা বদলে দেওয়ার দিন নয়। 14ই মার্চ কখনো পরিবর্তন করা যাবে না। 2007 সালে আজকের এই দিনে সশস্ত্র পুলিশ বাহিনী, তৎকালীন যারা রাজ্যে শাসক ছিলেন তাদের এবং চটিপড়া ক্যাডাররা একসাথে বেলা 10:30, 11টার সময় দুটো জায়গায় আক্রমণ করেছিল। একটি তেখালি ব্রিজ থেকে এই অধিকারী পাড়া গোকুলনগর এবং আরেকটি সোনাচূড়ার ভাঙা বেড়াতে। আপনারা সবাই জানেন নন্দীগ্রামে বশ্যতা বিরোধী কৃষক আন্দোলনে মোট 41 জন শহীদ হয়েছেন। আপনারা সবাই জানেন প্রায় 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন, 1200 বাড়ি পোড়ানো হয়েছে, 300-র বেশি রমণী ধর্ষিতা হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। এই পাশেই অধিকারী পাড়ার পাশে মালপল্লীতে 2007-এর 14ই মার্চের পরের দিন দারুপল্লী মালপল্লীতে একসঙ্গে 47 জন মহিলাকে
শারীরিক নিগ্রহ অত্যাচার করা হয়েছিল। মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মার একটা নারীর যে থাকে সম্ভ্রম ইজ্জত ভুলুণ্ঠিত হয়েছিল। স্বাভাবিকভাবে এই দিনটি ভুলে যাওয়ার দিন নয়। আমরা সংক্ষিপ্ত পরিসরে প্রশাসনকে সহযোগিতা করে প্রতি বছরের মতো এখানেও এই কর্মসূচির আয়োজন করেছি। আমি শহীদ পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই, গোকুলনগরের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বারদের অভিনন্দন জানাই। পঞ্চায়েত সমিতির এখানে পুরো টিম আছে। এই অঞ্চল থেকে 3 জন বিশিষ্ট সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। সঞ্চালক শিক্ষক, শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস, এখানকার স্থানীয় ভূমিপুত্র পূর্ত কার্য পরিবহনের কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী এবং আরেকটি জোন থেকে নির্বাচিত কৃষি সেচ সমবায়ের সাহেব দাস ভাই রয়েছেন। এর বাইরে আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা, আন্দোলনের সাথী অশোক করণ মহোদয় রয়েছেন। আমাদের সাথী তাকে নানাভাবে অত্যাচারের শিকার হতে হয়, কারণ তিনি তার আদর্শ অবিচল থেকে আপনাদের ভালোর জন্য কাজ করতে চান, নন্দীগ্রামকে শান্ত রাখতে চান। মান্যবর মেঘনাথ পাল মহোদয়, তার উপর সমানভাবে নানাভাবে অত্যাচার এখনো হচ্ছে। পড়ে যাক, কেউ জলে ডুবে মারা যাক। এখানকার একজন ডিএসপি আছেন, তিনি তার গুণের, তার চরিত্রের মানে সীমা নেই, তুহিন বিশ্বাস বাবু। তিনি শুধু খাতাতে লিখতেই আছেন। 400-র বেশি মামলা হয়েছে। আমরা আমাদের লোকেরা অত্যাচারিত হয়েছে। এই হিসাব হবে। যদি কেউ ভেবে থাকে, আগের শাসক বলতো আমরা 235, ওরা তো 30, ওরা নেই। আজকের শাসক বলে আমাদের তো সব একই জিনিস হবে। অত্যাচারীরা কখনো টিকে থাকতে পারে না। মুঘল পাঠানরাও গেছে, ইংরেজরাও গেছে, অন্য যারা করছেন তাদেরও চলে যেতে হবে। তাই আমরা চাই নন্দীগ্রাম শান্ত থাকুক, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করুক। ধর্ম পালনের জন্য সোনাচূড়ার মায়েদের যেন গড়চক্রবেড়িয়ার ভুটা মোড়ে আর মার না খেতে হয়। গড়চক্রবেড়িয়া থেকে, শামসাবাদ থেকে, দাউদপুর থেকে মোটরসাইকেল বাহিনী এসে দেখালি বাজারে হিন্দুদের দোকান বাড়ি যাতে আর লুট করতে না পারে, এটাই আমাদের আজকে দোল পূর্ণিমার দিন রাধা মাধবের কাছে প্রার্থনা। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আজকে ধন্যবাদ জানিয়ে শহীদদের অমরত্ব প্রার্থনা করে, শহীদ পরিবারের সঙ্গে আমরা প্রথম থেকে আছি। যারা এই শহীদদের সামনে রেখে ক্ষমতায় এসেছে, আপনি শুনলে অবাক হবেন যে একাধিক যারা মিসিং হয়ে গেছিল 2007-এর 10ই নভেম্বর, তাদের ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত সরকার দেয়নি। আমাদের হাইকোর্ট করে 6 মাস আগে হাইকোর্ট করে আদায় করতে হয়েছে। এই লজ্জা রাখার জায়গা নেই। আমরা প্রত্যেকটি পরিবারের সঙ্গে আছি এবং পরিবারগুলো যাতে মোটা কাপড়, মোটা ভাত অন্তত পায়, সে নজরও আমাদের থাকে। আমরা সেটা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। পরিশেষে প্রধান দীনবন্ধু, শ্যামা ভাই এবং অভিজিৎ সহ প্রত্যেককে, আমার মাতৃমণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে আমার বক্তব্য শেষ করলাম। নন্দীগ্রাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। শহীদের রক্ত 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। শত শহীদের রক্ত, বিশ্বজিৎ মাইতির রক্ত, ভরত মন্ডলের রক্ত, শেখ সেলিমের রক্ত, প্রলয়গিরির রক্ত, রাখালগিরির রক্ত, পঞ্চানন দাসের রক্ত, রবীন্দ্র দাসের রক্ত, রতন দাসের রক্ত, জয়দেব দাসের রক্ত, উত্তম পালের রক্ত, বাবু প্রামাণিকের রক্ত, দলের রক্ত, সুপ্রিয়া জানার রক্ত, বসন্তী করের রক্ত, পার্বতী মিত্র রক্ত, সকলি মান্নার রক্ত, ইন্দাদুলের রক্ত, হিমাদুলের রক্ত, নিশিকান্ত মন্ডলের রক্ত, প্রবীণ জানার রক্ত, লক্ষ্মীকান্ত প্রামাণিক
মানিকের রক্ত হবে না কো ব্যর্থ, বেঙ্গলের রক্ত হবে না কো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, 14ই মার্চ ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, 14ই মার্চ ভুলছি না ভুলবো না। ভুলছি না ভুলবো না। আন্দোলনের অপর নাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আন্দোলনের অপর নাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা সবাই 1 মিনিট আমার সঙ্গে নীরবতা পালন করে আমরা এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব। ओम शांति ओम शांति ओम शांति। আগামী 6 এপ্রিল শুভ রাম নবমী, সোনাচূড়াতে 3.5 বিঘার জমিতে ভব্য রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে তৈরি শুরু হচ্ছে। ওই দিন সকাল 10টার মধ্যে মায়েরা শঙ্খ নিয়ে, কলস নিয়ে, আমার বৈষ্ণব সভা খঞ্জনি নিয়ে আপামর হিন্দু জনগণ 10টার মধ্যে সোনাচূড়াতে উপবিষ্ট হবেন। ওখানে আমরা শিলান্যাসের মাধ্যমে নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তে আমরা রাম মন্দিরের আদলে একদম সুন্দর একটি রাম মন্দির নির্মাণ করব, যেখানে ভক্তদের আবাসগৃহ থাকবে এবং আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ডিসপেন্সারি সহ একটি পূর্ণাঙ্গ পরিষেবা আমরা ওখান থেকে সনাতন হিন্দু জনগণকে দেব।